হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমায় স্বাগত জানাই। আজ আমি কথা বলবো এমন একটা প্রক্রিয়া নিয়ে যেটা তোমার জীবনের জন্য ভীষণ জরুরি। 21শো শতকে আমাদের কাছে অনেক সুযোগ আছে, অনেক টাকা আছে, অনেক কিছু আছে যা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বেশি করে হারিয়ে ফেলছি, সেটা হলো ঘুম। আমরা ঘুমোতে ভুলে যাচ্ছি, মানে আমাদের ঘুম আসছে না। অনেক সময় হয় তুমি বিছানায় গেলে কোনো কাজ নেই, তবুও ঘুম আসে না। কখনো মনে হয় ঘুম আসছে, কিন্তু তুমি ঘুমিয়ে পড়তে পারো না। ঘন্টার পর ঘন্টা, 2, 3, 4, 5 ঘন্টা ধরে তুমি শুধু পাশ ফিরে ঘুরছো। আরও খারাপ সময় এমন হয় তোমার মাথায় নেগেটিভ চিন্তা ঘুরতে থাকে, আর মনে হয় তোমার পুরো নার্ভাস সিস্টেম পুড়ে গেছে। ঘুমের সাইকেলটাই ভেঙে গেছে। মানে ঘুম ও জেগে থাকার সময় দুটোই এলোমেলো। তুমি চাও 9টা বা 10টায় ঘুমোতে, আর 6টা বা 7টায় উঠতে, কিন্তু হচ্ছে কি, ঘুম আসছে রাত 3টায়, আর তখন সকাল 8টা 9টা পর্যন্ত ঘুম ভাঙতেই চাইছে না। এইভাবে ঘুমের সাইকেল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি তুমি এই 2-3টা সমস্যা ফেস করছো, তাহলে এই ভিডিও তোমার জন্য। প্রতিটা বিষয় খেয়াল করে শোনো। প্রথম প্রশ্ন, আমাদের জন্য ঘুম কেন জরুরি? ঘুম জরুরি কারণ আমাদের শরীর ঘুমের মধ্যে গিয়ে নিজেকে সারিয়ে তোলে। দিনভর যা ভাঙাগড়া হয়, ক্লান্তি বা পরিশ্রম, সেই ওয়্যার অ্যান্ড টিয়ার ঘুম ছাড়া রিকভার হয় না। এই সময়ই শরীর নিজেকে হিল করে, আর আমাদের মস্তিষ্ক নিজেকে রিসেট করে। বাস্তব কথা হলো, যখন আমরা ঘুমাই তখন শরীর আর মন মিলে একটা ম্যানিফেস্টেশনের অবস্থায় চলে যায়, যেখানে তারা ভালো স্বাস্থ্যকে ম্যানিফেস্ট করে। এমনও বলা হয়, যদি তুমি দিনে 8 ঘন্টা ঘুমাও আর বাকি 16 ঘন্টা সচেতনভাবে জেগে থাকো, তাহলে এই 16 ঘন্টার জীবন এই 8 ঘন্টার ঘুমে যা বিশ্বাস করে সেই অনুযায়ী চলে। মানে যে বিশ্বাস, যে ভাবনা তোমার সাবকনসিয়াস মাইন্ড ঘুমের মধ্যে গ্রহণ করছে, পরবর্তী 16 ঘন্টা সেই অনুযায়ী কাজ করতে থাকে। তো দেখো কতটা গুরুত্বপূর্ণ এই ঘুম। তাই ঘুম দরকার, যাতে শরীর ডাইজেস্ট করতে পারে আর মন ম্যানিফেস্ট করতে পারে। রেস্ট, ডাইজেস্ট, ম্যানিফেস্ট, এই 3টা জিনিসের জন্যই ঘুম জরুরি। তো এখন আসি আসল কথায়। তুমি যদি ঘুমোতে না পারো, সবচেয়ে বড় কারণ হলো তোমার মন। তোমার মস্তিষ্ক ভাবছে তোমার এখন জেগে থাকা জরুরি। এভরি বিহেভিয়ার হ্যাজ এ পজিটিভ ইন্টেনশন, মানে প্রত্যেক আচরণের পেছনে একটা ইতিবাচক উদ্দেশ্য থাকে। তোমার ঘুম না আসারও একটা কারণ আছে। হতে পারে তোমার মাথায় কোনো ঝামেলা চলছে, কোনো বিষয় শেষ না হওয়া, মানে যাকে আনফিনিশড অ্যাজেন্ডা বলে, সেটা ঘুরে বেড়াচ্ছে। এই কাজগুলোকে এনএলপি দিয়েও ঠিক করা যায়, আর তুমি চাইলে ভিজুয়ালাইজেশন, মেডিটেশন দিয়েও এগুলোকে ঠিক করতে পারো। কিভাবে ভিজুয়ালাইজেশন করবে, মেডিটেশন করবে, এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তুমি চাইলে সেগুলোও দেখতে পারো। কিন্তু যদি তোমার মন একদম ঠিকঠাক থাকে আর তোমার নিউরো ট্রান্সমিটার ঠিকমতো কাজ না করে, বা শরীরে কোনো কিছুর ঘাটতি থাকে, তাহলে এবার আমি তোমার সঙ্গে 3টে জিনিস শেয়ার করব। এই 3টি উপাদান তুমি হয়তো নাম জানো, কিন্তু আমি যখন তাদের কম্পাউন্ড ব্যাখ্যা করব, তখন তুমি নিজেকে শিক্ষিত করে তুলতে পারো এবং ঘুমের কেমিক্যাল ওষুধ থেকে নিজেকে বাঁচাতে পারো। না হলে এমন হতে পারে তুমি ওই চক্রে আটকে যাবে, আর সেটা তোমার জীবনের আসক্তি হয়ে উঠবে। প্রথম যে জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো একটা শব্দ, যেটা তোমায় জানতে হবে। এই শব্দটাই হলো স্লিপ লেটেন্সি। আমরা সবাই 21শো শতকে ধীরে ধীরে এর শিকার হয়ে যাচ্ছি। স্লিপ লেটেন্সি মানে কি? ধরো তুমি রাত 9টায় ঘুমোতে গেলে, কিন্তু তোমার ঘুম আসছে না 11টা, 12টা, কখনো 1টা, আবার কখনো 2টা পর্যন্তও। তুমি বিছানায় এপাশ ওপাশ করছো, মনে হচ্ছে ঘুম আসছে, কিন্তু ঘুমোতে পারছো না। এই অবস্থাটাকেই বলে স্লিপ লেটেন্সি, মানে শুয়ে পড়ার পর ঘুম আসতে দেরি হওয়া। এখানে একটা ব্যাপার বোঝা দরকার, স্লিপ লেটেন্সি তোমার ঘুমে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সময় তোমার দরকার দুটো জিনিস। একটা সিডেটিভ, মানে এমন কিছু যেটা ঘুম আনার জন্য সাহায্য করে। আর একটা হলো তোমার মাথায় যেসব নেগেটিভ চিন্তা ঘুরছে সেগুলোকে থামানো, মানে তোমার মাথার এক্সাইটেবিলিটি বা অতিরিক্ত উত্তেজনা কমাতে হবে। যদি মাথায় চিন্তার ঝড় চলতে থাকে আর মগজের মধ্যে উত্তেজক কেমিক্যাল কাজ করে, তাহলে এই স্লিপ লেটেন্সি তোমার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি করা উচিত? নদীর ধারে একটা বিশেষ গাছ পাওয়া যায়, অনেকেই একে বলে টগর। এই ভেষজ উপাদান এখন অনেক কোম্পানি এর ট্যাবলেট আকারে বানাচ্ছে। এই গাছের মধ্যে একটা বিশেষ কম্পাউন্ড থাকে, যার নাম হলো ভ্যালেরেনিক কম্পাউন্ড। এই ভ্যালেরেনিক কম্পাউন্ড আসলে কি করে? প্রথমত, এটা একটা প্রাকৃতিক সিডেটিভ হিসেবে কাজ করে।
মানে এটা ঘুমের ওষুধের মতোই কাজ করে, কিন্তু কোনো কেমিক্যাল ওষুধ না হয়ে এটা একদম প্রাকৃতিকভাবে তোমার শরীরকে ঘুমোতে সাহায্য করে। আমরা জানি কেমিক্যাল সেডেটিভ ট্যাবলেট যেমন কাজ করে সেগুলোর প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি, আর তখন সেই ট্যাবলেট ছাড়া ঘুম আর আসে না। কিন্তু এই ভেষজ উপাদান তেমন নয়। এটা যদি তোমার শরীরে কোনো ঘাটতি থাকে তাহলে সেটাও পূরণ করে এবং ঘুমের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। দ্বিতীয়ত, এটা তোমার উত্তেজিত মস্তিষ্ককে শান্ত করে দেয়। তোমার মাথায় যে চিন্তার ঝড় চলছে, এই উপাদান ধীরে ধীরে সেই ঝড়কে থামিয়ে দেয়। যখনই মাথায় শান্তি আসতে শুরু করে তখন তোমার নার্ভাস সিস্টেম রিল্যাক্স করতে শুরু করে, এবং নার্ভাস সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে আমরা ভেগাস নার্ভ বলি, তখন সেটা মস্তিষ্ক থেকে শরীরের সব অঙ্গে একটা বার্তা পাঠাতে শুরু করে যে সব ঠিক আছে, সব ঠিক চলছে। তখন তোমার শরীর নিজেই ঘুমিয়ে যেতে শুরু করে আর তুমি ঘুমকে উপভোগ করতে পারো। যখন তুমি গভীর ঘুমে যাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিজে থেকেই হিল করবে, রিকভার করবে, আর এর ফলে স্বাভাবিক সুস্থ বয়স বৃদ্ধি সম্ভব হয়। দীর্ঘ জীবনের জন্য এটা ভীষণ জরুরি। এই ছিল প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসের নামও তুমি শুনেছ, আর তৃতীয়টা আরও গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা দেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, অনেক সময় ঘুম আসে না কারণ আমাদের শরীরের ঘুমের কেমিক্যাল ঠিকমতো কাজ করছে না। এই কেমিক্যালগুলোকে বলে নিউরো ট্রান্সমিটার। এগুলোকে তুমি এমনভাবে বোঝো এই তুমি আর এটা তোমার ব্রেন। এই ব্রেনের ভেতরে শান্তি থাকা খুব দরকার, আর এই শান্তির জন্য কিছু নির্দিষ্ট কেমিক্যাল দরকার, যেমন ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন এবং এন্ডোরফিন। এই কেমিক্যালগুলোর মধ্যে সঠিক ভারসাম্য থাকতে হবে। যদি এই কেমিক্যালগুলো ঠিকভাবে কাজ না করে তাহলে ব্রেনের মধ্যে অস্থিরতা জন্মায়, আর সেই অস্থিরতা ভেগাস নার্ভের মাধ্যমে তোমার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল, তোমার শরীর অ্যাংজাইটিতে ভুগতে থাকে আর তখন ঘুমই আসে না। তাই দ্বিতীয় জিনিস যেটা আমাদের দরকার সেটা হলো এমন কিছু যেটা এই কেমিক্যালগুলোর ব্যালেন্সটাকে রক্ষা করতে সাহায্য করে। তুমি যদি বাইরের থেকে হরমোন আকারে কেমিক্যাল নিতে শুরু করো তাহলে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যেটা শরীরের জন্য খারাপ। এমনও হতে পারে ব্রেইন ধীরে ধীরে নিজের স্বাভাবিক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে, কারণ তুমি বাইরের কেমিক্যাল দিয়ে তার কাজ সহজ করে দিচ্ছ। আর এটাই ঘটে যখন কেউ ডিপ্রেশনের শিকার হয়। তখন বাইরের থেকে ডোপামিন দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর সেই ডোপামিন আর কাজে আসে না। কারণ কি? কারণ শরীর সেটাকে আর মেনে নেয় না। ব্রেইন তার থেকে কোনো উপকার পায় না। শুরুর দিকে মনে হতে পারে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে এই রাসায়নিক আর তোমার কোনো উপকারই আসে না। তাই দীর্ঘমেয়াদী এসব কেমিক্যাল থেকে দূরে থাকা দরকার। তাহলে প্রশ্ন আসে, এই কেমিক্যাল কোথা থেকে পাবো? এই কেমিক্যাল আসলে তোমার শরীরের ভেতরেই তৈরি হয়। এর নাম গাবা। এর ফুল ফর্ম হলো গামা অ্যামিনো বায়োটিরিক অ্যাসিড। এই গাবা একটা প্রাকৃতিক নিউরো ট্রান্সমিটার, যা অন্য সব পজিটিভ কেমিক্যাল যেমন ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন তাদের সঠিক ভারসাম্যে কাজ করাতে সাহায্য করে। এখন দরকার এমন কিছু যেটা গাবাকে সহযোগিতা করতে পারে, এবং সেই সহযোগী কেমিক্যাল তুমি পাবে একটি সাধারণ ভেষজ গাছ থেকে, যেটা হয়তো তোমার ঘরেই আছে। চলো ভেষজের নাম বলার আগে সেই কেমিক্যালটার নাম বলি যেটা গাবাকে সাহায্য করে। এই কেমিক্যালের নাম হলো সেসকুইটেরফেন্স। এই সেসকুইটেরফেন্স পাওয়া যায় একটা গাছের ভেতর, যার নাম হলো জটামানসি। এই ভেষজ ইন্ডিয়ায় খুব সহজেই পাওয়া যায়। এর ট্যাবলেট, পাউডার দুটোই বাজারে মেলে। ঠিক যেভাবে টগর পাওয়া যায় তেমনভাবেই জটামানসিও পাওয়া যায়। এই ভেষজ সাধারণত রাতে খাওয়া ভালো, তবে সঠিক ডোজের জন্য ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলতে বলা হয়। তৃতীয় জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিস বোঝার জন্য প্রথমে একটা জিন বোঝা দরকার। এর নাম ক্লক জিন। এই ক্লক জিন ঠিক করে দেয় তুমি কখন ঘুমোবে আর কখন জেগে উঠবে। এটা কি বলে রেস্ট অ্যালার্টনেস সাইকেল বা আল্ট্রাডিন রিদম। এই ঘুম জাগরণ চক্র হলো তোমার শরীরের একটা প্রাকৃতিক নিয়ম। কিন্তু সমস্যা হয় যখন তুমি স্ট্রেসে থাকো, রাতভর ফোনে কথা বলো, ফ্লাইট ধরার সময়, ট্রেনের ভ্রমণ কিংবা রাত জাগা কাজ। এসব কারণে এই রিদম বুঝে ওঠে না শরীর। ফলে এই ক্লক জিন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে পড়ে। এখন দরকার এমন একটা প্রোডাক্ট যেটা এই ক্লক জিনকে আবার অন করে দিতে পারে। তুমি কি জানো এই প্রোডাক্টটা হয়তো তোমার পাশের দোকানেই আছে, হয়তো মেডিকেল শপ, আয়ুর্বেদিক স্টোর দোকানেই আছে। তুমি হয়তো নামটাও শুনেছ, তবে জানো না এই ভেষজের মধ্যে কি অসাধারণ কেমিক্যাল আছে। এই ভেষজ এক বিশেষ কেমিক্যাল তৈরি করে যার নাম
ট্রিথেলেন গ্লিসল, সংক্ষেপে যাকে টেগ বা ট্যাগ বলা হয়। এই কেমিক্যাল তোমার ক্লক জিনকে অন করে, গাবাকে সঠিকভাবে কাজ করায়, তোমার মনের অস্থিরতা কমায়, এমনকি স্লিপ লেটেন্সিও কমিয়ে দেয়। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, এই কেমিক্যাল পাওয়া যায় অশ্বগন্ধা নামের বিখ্যাত ভেষজ থেকে। অশ্বগন্ধা, এই নাম তো তুমি আগেই শুনেছ। এটা শুধু একটা ভেষজ না, এটা হলো একটা টনিক, এক ধরনের আশীর্বাদ। তুমি এটা রাতে খেতে পারো, পাউডার হিসেবে 1 চা চামচ থেকে আধ চা চামচ, না হলে ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মেও পাবে, যা ট্রাভেল করার সময়ও সহজ হয়। এমনও বলা হয় ডোজ একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হয় না। তোমার শরীরের ক্লান্তি কমবে, মন শান্ত হবে, আর মস্তিষ্ক পরিষ্কারভাবে কাজ করবে। তাই মনে রেখো, অশ্বগন্ধা, জটামানসি আর টগর, এই 3টা ভেষজ তোমার ঘুম, মন আর শরীর সব কিছুর ভারসাম্য রক্ষা করবে। এগুলো কোনো কেমিক্যাল নয়, তাই এগুলো তোমার গাট ব্যাকটেরিয়া বা হজমের সেন্সরগুলোকেও নষ্ট করে না। এর মানে তোমার পেটও ভালো থাকবে, মনও থাকবে পরিষ্কার, আর শরীর থাকবে সুস্থ ও প্রোডাক্টিভ। আর যখন শরীর মন দুই ঠিক থাকে, তখন তুমি তোমার গোল বা লক্ষ্য পূরণের দিকে দ্রুত এগোতে পারো। আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দেরি করো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে খুব শিগগিরই। ধন্যবাদ। আর মনে রেখো, একটা ভালো ঘুমই হলো সুস্থ জীবনের শুরু।